সীমান্ত এলাকায় নারী ও শিশু পাচার রোধে এবং যুব সমাজকে দিশা দেখাতে এক বিশেষ কর্মসূচি পালিত হল করিমপুরে। শনিবার বেলা ৩টে নাগাদ করিমপুর থানার অধীনে মহিষবাথান বিনয় বাদল দীনেশ ক্লাব প্রাঙ্গণে মেরা যুবা ভারত ও ১৪৬ নম্বর ব্যাটালিয়ন বিএসএফের সহযোগিতায় একটি সচেতনতা শিবির ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। রহমতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শম্পা বিশ্বাস এই ক্ষেত্রে বলেন, আজকে অনির্বাণ ক্লাবের পক্ষ থেকে যে খেলাটি ছাড়া হয়েছিল সেখানে আমন্ত্রিত হিসাবে এসেছিলাম। এসে খুব ভালো লাগলো বাচ্চাদের খেলাধুলোর উৎসাহ দেখে। তার সাথে সাথে যে জলঙ্গি থেকে যে বিএসএফ ক্যাম্প থেকে এসেছিলেন, যে এই যে হিউম্যান ট্রাফিকের ইউনিট থেকে, যেগুলো মানব প্রচার বন্ধ করার জন্য, তিনারা আমাদের বাচ্চাদের সম্পর্কে যে দিলেন বার্তা কিছু, সেগুলো খুব ভালো জিনিস। আমরা সবসময় বাচ্চাদেরকে এটাই বললাম যে তোমরা যখনই এরকম ধরনের মানব পাচারের এই সমস্ত জিনিস নিয়ে যদি কখনো অবগত হও, এরকম ধরনের বিপদে পড়ো, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা হেল্প করব। এমনকি যে বাল্য বিবাহ এই ধরনের জিনিসগুলোতে আমি আগেও বলে এসেছি, এখনও বলে এসেছি, আমাকে কোনোভাবে নক করলে আমি জানতে পারলে অবশ্যই তার পাশে গিয়ে দাঁড়াবো। অনুষ্ঠানে বিএসএফ এর অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের ইন্সপেক্টর রণবিজয় সিং, এসআই জয় ভগবান উপস্থিত ছিলেন। বক্তারা সীমান্ত এলাকার নারী ও শিশু পাচারের ভয়াবহতা নিয়ে আলোচনা করেন এবং সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলেন। हम लोग एंटी ह्यूमन ट्रैफिकिंग यूनिट के रूप में ट्रैफिकर को पकड़ने के लिए काम करते हैं। तो जैसे मानव तस्करी के बारे में आमतौर पर सुना जाता है, तो जैसे कोई व्यक्ति किसी व्यक्ति को डराकर, धमकाकर, मारपीट करके, पैसे का लोभ या लालच दे करके, या फिर उसका नौकरी का झांसा दे करके उसका तस्करी करना, या उसकी इच्छा के विरुद्ध उसको बेगार का काम करवाना, नौकर बना के रखना, या फिर सेक्स रैकेट में धकेलने का जो काम करते हैं, वो मानव तस्कर होते हैं और उनको पकड़ने के लिए हम सहयोग करते हैं। और आज इधर करीमपुर ब्लॉक 2 में मेरा युवा भारत नदिया के द्वारा एक ब्लॉक स्तर का गेम प्रोग्राम आयोजित किया। उस अवसर पर हमने आकर के और यहाँ के जो स्टूडेंट्स हैं और जो गेम में जो भाग लेने वाले खिलाड़ी हैं उनको ह्यूमन ट्रैफिकिंग के बारे में बताया। और अगर ऐसा कहीं कुछ भी होता है, किडनैपिंग होता है या ह्यूमन ट्रैफिकिंग होता है, ऑर्गन ट्रांसप्लांटेशन होता है, तो उसके बारे में हमें सूचना दे तो हम आपका सहयोग करेंगे उसको पकड़ने के लिए। সচেতনতা শিবিরের পাশাপাশি ভলিবল, ফুটবল ও 200 মিটার দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রবন্ধ রচনা ও ক্রীড়া ক্ষেত্রে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। করিমপুর 1 ও 2 নম্বর ব্লকের বিভিন্ন ক্লাবের প্রায় 100 জন যুবক যুবতী এই উৎসাহব্যঞ্জক কর্মসূচিতে অংশ নেন। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।